হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম ওয়ার্ল্ড ট্যুর লাভারের পক্ষ থেকে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো আমরা থাইল্যান্ডের পাতায়া সি বিচ। এই শহরে প্রতি বছর 4 মিলিয়ন টুরিস্ট ঘুরতে আসে। এই পাতায়া সি বিচটি দেখতে যেমন সুন্দর, তেমনই রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা। আপনারা চাইলে বিভিন্ন রাইড ঘুরে আসতে পারেন। এই রাইডগুলোর মধ্যে সবচেয়ে অ্যাডভেঞ্চার রাইড হলো প্যারাসিলিং। আপনারা চাইলে এই প্যারাসিলিং রাইডটি একবার ট্রাই করতে পারেন। এখানে ছোট বড় সকলের জন্য রয়েছে সুইমিংয়ের ব্যবস্থা, পাশাপাশি থাকছে বিভিন্ন রাইডের ব্যবস্থা। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন স্পিড বোটের মাধ্যমে বিভিন্ন দ্বীপে যেতে পারেন। তো এখন আমরা যাব পাতায়া সিটিতে। এখান থেকে পাতায়া সিটিতে হেঁটে গেলে 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে, আর টেম্পোতে গেলে 5 থেকে 7 মিনিট সময়ের ভিতরে আপনারা চলে যাবেন। টেম্পোতে ভাড়া নেবে 15 বাত করে। সি বিচ থেকে ওয়ার্কিং স্টেট যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমরা অলরেডি ওয়ার্কিং স্টেট এর সামনে চলে আসছি। এই ওয়ার্কিং স্টেট দিনের বেলা নীরব নিস্তব্ধ অবস্থায় থাকে, আর রাতের বেলা পুরোটাই অন্য এক জগৎ। এই ওয়ার্কিং স্টেটে দিনের বেলা অনেক দোকানপাটই বন্ধ থাকে। বিশেষ করে বিকাল শুরু হওয়ার সাথে সাথে এখানকার দোকানপাটগুলো খুলে দেওয়া হয়, এবং যখন দোকানপাট খুলে দেওয়া হয় তখন এই রোড দিয়ে আর গাড়ি চলাচল করে না, সকলেই হেঁটে হেঁটে যেতে হয়। তো এই যে দেখেন একটি ক্লাব যেখানে দিনের বেলা নীরব নিস্তব্ধ অবস্থায় আছে, এটি রাতের বেলা এক অন্য জগতে পরিণত হবে। এই ওয়ার্কিং স্টেটকে নিষিদ্ধ রুট বলে। এই রুটটি রাতের বেলা নিষিদ্ধ রুট নামেই পরিচিত। সাধারণত যারা ফ্যামিলি নিয়ে আসবেন, তো আপনারা চেষ্টা করবেন দিনের বেলা এই জায়গাগুলো ঘুরতে, কারণ রাতের বেলা ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো অবস্থা এই রোডে থাকে না। ওয়ার্কিং স্টেট রোড পার হয়ে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পরে পেয়ে যাবেন পাতায়া সিটি। আমরা অলরেডি চলে আসছি পাতায়া সিটি ট্যুরিস্ট ভিউ পয়েন্টে। পাতায়া সিটি এই সুন্দর দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন প্যাকেজ নিতে পারেন বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য। তো আপনারা যদি বোট দিয়ে বিভিন্ন আইল্যান্ডে যান, তাহলে আপনাদের ভাড়া নেবে জনপ্রতি 30 থেকে 40 বাত করে, এবং স্পিড বোট দিয়ে যদি আপনারা যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 300 বাত। আমরা হাঁটতে হাঁটতে বোটের মেইন কাউন্টারে চলে আসছি টিকিট নেওয়ার জন্য। তো এখান থেকে আপনাদেরকে বিভিন্ন টিকিটের প্রাইস দেখাবো। এখানে কোরাল আইল্যান্ড এর বোটের ভাড়া, যাওয়া এবং আসার সময়সূচির চার্ট দেওয়া আছে। আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারেন। তো চলুন আমরা এখানকার সৌন্দর্যটুকু উপভোগ করি।
আমাদের ব্লগগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিভিন্ন দেশ সম্পর্কে ইনফরমেশান দেওয়া। আমাদের ইনফরমেশানগুলো আপনাদের একটু যদি উপকারে আসে তাহলে আমাদের ব্লগগুলো সার্থক হবে। তো আপনারা সবাই ওয়ার্ল্ড ট্যুর লাভারের পাশে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।